বিজেপি দুই ঠিকাদারের কাছ থেকে ৭০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। বিজেপি সরকারের ৭ বছরে যা খুশি তা হচ্ছে, বিস্ফোরক কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজারে বিজেপির দুই ঠিকাদার শুভজিৎ পাটোয়ারি এবং প্রশান্ত মিত্র আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করে বলেছিলেন, তাদের কাছ থেকে শান্তির বাজার বিজেপি মণ্ডলের কিছু নেতা এবং যুব নেতারা ৭০ লক্ষ টাকা দাবি করেছে। সেই সাথে দুই ঠিকাদারের বাড়িঘরে হামলা এবং শুভ্রজিৎ পাটোয়ারির বাড়িতে ৬৫ বছরের ঊর্ধ্ব বৃদ্ধ পিতাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমোহনী স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কি বললেন শুনে নেব। আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আপনারা যে উপস্থিত হয়েছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি শ্রী শুভজিৎ পাটোয়ারি, আমি শান্তির বাজার আমার বাড়ি। আমি বিগত 1 মাস যাবত আমার নিজ বাসভবনে যেতে পারছি না। আমার পূর্ত দপ্তর থেকে একটি টেন্ডার পেয়েছিলাম। ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির বাজারে কিছু দুষ্কৃতী আমার কাছে ৭০ লক্ষ টাকা দাবি করে। এই দুষ্কৃতীদের নাম হলো রামপ্রসাদ শীল, অশোক সেন, অসীম মিত্র, ভুবন বিজয় দাস, সুরজিৎ ভট্টাচার্য, স্বপন দেবনাথ, অর্পণ দাস, শান্তনু চৌধুরী, গোবিন্দ চৌধুরী। এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত 23/2/2024 তারিখে প্রথম আমার শান্তির বাজার সুপার মার্কেট স্থিত আমার মিডিয়া হাউসে যায়, গিয়ে আমাকে ধমক ধমক দিয়ে ৭০ লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি যখন বলি যে আমার কাছে এত টাকা নেই, আমার উপর ওরা এবং ওদের সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়। তারপরে 18/4/2024 তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে, হামলা করে। এটার সিসি ফুটেজ আপনারা দেখবেন, সিসি ফুটেজ আছে আমার কাছে। তারপরে 23/4/2025 তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায়, মিডিয়া হাউসে ভাঙচুর করে, মিডিয়া হাউসটিতে তালা ঝুলিয়ে দেয় এবং জোরপূর্বক আমার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেয়। আমি ভয়ভীতি হয়ে টাকাটা দিয়ে দিই। এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসে তালা ঝুলায়, তালা ঝুলানোর পরে বলে আমাকে 5 দিনের মধ্যে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য। না দিলে ওরা মিডিয়া হাউসের তালা খুলবে না, এই বলে সেখান থেকে চলে যায়। এবং 8/5/2025 তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর ক্ষিপ্ত হয়, বাবাকে মারধর করে, গলা চিপে ধরে, বাবাকে প্রাণে মারার চেষ্টা করে এবং বাবার দোকানে লুটপাট চালায়। বাবা কোনো ক্রমে এখান থেকে বেঁচে বাড়িতে যায়। এখান থেকে আমরা ওনাকে হসপিটালে এডমিট করি। হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে রাতের বেলা। আমরা বাড়ি ছাড়া হয়ে যাই এবং আজকে 1 মাস যাবত আমি শান্তির বাজার যেতে পারছি না। আমি আগরতলাতে অবস্থিত। আমি ঘটনাটি নিয়ে যখন শান্তির বাজার পিএসএ জানাতে যাই, দুষ্কৃতীরা আবার আমাকে হামলা করে। আমি শান্তির বাজার জানাতে পারিনি। বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট পিএসএ এসে আমি একটা 0 এফআইআর করি এবং এফআইআর মূলে পুলিশ একটি মামলাও নেয়, কিন্তু এখন পর্যন্ত আসামিরা অধরা। গত পরশুদিন আমি যেই জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতী এসে বারবার আমার বাড়ির দিকে নজরদারি করতে থাকে, যার নাম ভুবন বিজয় দাস, এবং ওনার নামে আমরা আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যেই লক্ষ্যে এগোচ্ছে, দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কাজই করছে, কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমালিপ্ত হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হয়েছি, ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি, ওয়েস্ট এসপি কে জানিয়েছি, ডিজিপি কে জানিয়েছি, সাউথ এসপি কে জানিয়েছি। এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার করহাতে নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন, এই সকল দুষ্কৃতীদের হাত থেকে আমাদের যেন রক্ষা করেন। এমন আমি না, আমার সাথে যে আছে প্রশান্ত মিত্র, ওনার সাথেও সেম হয়েছে। ওনার একটা কাজ নেই, ওনার কাছ থেকে 28 লক্ষ টাকা ডিমান্ড করেছে। উনি যখন দিতে পারেননি, ওনার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছে, বাড়ি যেতে পারছেন না। ওনার স্ত্রী বর্তমানে ওনার শ্বশুর বাড়িতে আছেন, উনি নিরুপায় হয়ে এখানে এসেছেন। আজকে আমরা নিরুপায় হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি। আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা আমাদের বার্তা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি এবং জনগণের নিকট খবরটা যেন পৌঁছাতে পারি, এই জন্য আপনাদের মুখোমুখি হয়েছি। নমস্কার।
টেন্ডারটা কি নিয়েছিল? হ্যাঁ, টেন্ডারটা ছিল কি? আমার টেন্ডারটা ছিল পিডব্লিউডির, দুটো টেন্ডার ছিল রাস্তা নির্মাণের কাজ, এবং অফিস থেকে বারে বারে আমাকে চিঠি দেওয়া হচ্ছে কাজ বন্ধ হওয়াতে। আমার কাজের সাইটে যত মেশিনারি ছিল সব নষ্ট করে দিয়েছে ওরা। টেন্ডারটা ছিল বিবি রোড টু পাইখোলা রোড, আর এটা হলো বিবি রোড টু বিলোনিয়া রোড। দুটো কাজ নিয়ে ওরা এইভাবে মানে দিনের পর দিন হুলিয়াজারি করছে। বিবি রোড টু পাইখোলা না? বিবি রোড টু পাইখোলা। রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলছে যে সময়ের কাজ সময়ে তোলার জন্য, যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরো দ্রুত গতিতে আগানো যায়, কিন্তু এই সকল দুষ্কৃতীদের কারণে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। ওরা টাকা ছাড়া কিছুই চেনে না। ওরা টাকা না পেলে যে কোনো কিছু করতে পারে, যেমন আমাদের সাথে হয়েছে। আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম, এখানে বসবাস, আমার ভিটে বাড়ি ছাড়তে হয়েছে, আমাকে থাকতে দিচ্ছে না। এটাই মুখ্যমন্ত্রীর কাছে করজোরে নিবেদন যে দোষীদের জন্য উনি কড়া শাস্তি দেন, উনি যাচাই করে উনি দোষীদের জন্য কড়া শাস্তি দেন। যুবকদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটাই বক্তব্য দিচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রতিনিয়ত চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার জন্য। তো আমাদের বেকার যুবকরা কিছু না কিছু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। আমরা সরকার আসার পর একটাই, আমরা যে কন্ট্রাক্টর প্রফেশনে গিয়েছি, ঠিকাদার প্রফেশনে গিয়েছি স্বাবলম্বী হওয়ার জন্য, এবং আমাদের যে কাজকর্মগুলো করি ওইখানে অনেক লোক আমাদের কর্মসংস্থান পাচ্ছে, লেবার থেকে শুরু করে বিভিন্ন বেকার যুবকরা ওইখানে কর্মসংস্থান পাচ্ছে। আমাদের এইভাবে যদি দুষ্কৃতীরা এভাবে বকরা আদায় করে কিংবা বাধা সৃষ্টি করে, ওরা শক্ত ধীরে ধীরে বেকার হয়ে যাচ্ছে। তো আমাদের শুধু আমাদের প্রতি না, মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই আবেদন, বেকার যুবকদের কথা চিন্তা করে সবাই কর্মসংস্থানের সঠিক দিশায় যাওয়ার জন্য উনি যেন একটা ব্যবস্থা নেন। बीजेपी का नया सरकार बना है, ये विप्लव देव जी का हो और मानिक शाह जी का, जो भी सरकार यहाँ पे ये 7 साल के ऊपर शासन में है, उनकी शासन में ना कोई विचार, ना कोई संविधान की मर्यादा, और इन लोगों ने पहले इनका शासन में आने के पहले जो वादा किया था, ये नेगोशिएशन के खिलाफ और चाँदाबाजी का खिलाफ, ये सारे जो अन्याय और विचार, उसके खिलाफ इन लोगों ने आम आदमी से वादा किया था। हम लोग देख रहे हैं कि 7 साल के ऊपर जो सरकार बीजेपी का है, ये रिजिम अन्याय और अविचार और ये असंवैधानिक कार्यकलाप और ज़्यादा होगी, पहले से ज़्यादा। अभी ये करप्शन भी सारे दफ्तर में, अगर त्रिपुरा में ऐसा कोई दफ्तर नहीं है जिन दफ्तर से कोई टेंडर निकालते हैं, ये टेंडर सही दिशा में, पहले हम लोग सुना था कि ये ई टेंडरिंग होगा, सच टेंडर की बात इन लोगों ने कहा था। लेकिन अभी जो हम लोग देख रहा है, नेगोशिएशन बिजनेस इतना ज़्यादा हो रहा है, कोई भी दफ्तर में कोई टेंडर सही तरीके से, सही प्रोसेस से नहीं हो रहा है। सारे दफ्तर नेगोशिएशन के कबल में आ गए, और इसी को लेके इन लोगों की पार्टी में, रूलिंग पार्टी में इतना गुटबाजी चल